আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ দেশ ও দেশের বাহির থেকে যারা এই রিলসটি দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটি শিখব সেটা হচ্ছে কপি এবং কাট এবং পেস্ট কিভাবে করতে হয়। এই সহজ ৩ টি টুলস নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমি আজকে ১ম এ আপনাদের দেখাবো কপি কিভাবে করতে হয়। তো ২ টি লাইন সিলেক্ট করার পরে আমি ব্যাকস্পেস দিলাম। এখন আমার একটি সেন্টেন্স আছে এখানে। তো এই সেন্টেন্সটি আমি কপি করে এই যে উপরে দেখেন সিলেক্ট করার পরে আমি কপি করলাম। দেন কার্সারটি সেন্টেন্সের শেষে রেখে কিবোর্ড থেকে এন্টার দিলাম এবং হোম মেনু থেকে আমি পেস্ট করলাম। এই যে হয়েছে। আবারও যদি পেস্ট করি আমি যতবার পেস্ট করব কারণ এটার লাইনটা অতবার হবে কারণ আমি এই সেন্টেন্সটি কপি করে রেখেছিলাম কম্পিউটার মেমোরিতে। ওকে ফাইন, এটা হচ্ছে কপি। এরপর আসেন কাট। মনে করেন কাটটা কিভাবে করব আমরা? আমরা এই কম্পিউটার শব্দটি আমরা সিলেক্ট করার পরে আমরা একটি কালার চুজ করলাম। দেখেন রেড কালারটি এখানে চলে আসছে। তারপরে কম্পিউটার এই লেখাটি সিলেক্ট করার পরে এই যে হোম মেনু থেকে কাট, এই কার্টে যদি আমি ক্লিক করি আপনাদের একটু ক্যামেরাটা ঘুরাই, এই যে ফাইন। এই যে এবার দেখতে পাচ্ছেন আমি কার্টে ক্লিক করলাম। দেখেন কম্পিউটার লেখাটি নেই বাট আমি কার্সার ৩য় লাইনের শেষে রেখে আমি পেস্ট ইউজ করলাম। এই যে কার্ট চলে আসছে। কার্ট অপশনটি যে এখানে কম্পিউটার শব্দটি চলে আসছে, আমি কার্টের মাধ্যমে এটা নিয়ে আসছি কিন্তু এইখানে আর নাই। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আমি নিয়ে আসি, এটাই হচ্ছে কম্পিউটার কার্ট কমান্ড। আর কপি হচ্ছে উপরেও এখানেও থাকবে নিচেও থাকবে। তো অবশ্যই বুঝতে পারছেন, আমি আর না বুঝতে পারলে আমাকে মেসেজ দিয়েন, আমি হয়তো আবার আপনাকে সুন্দর করে একটা নোট পাঠিয়ে দেব এভাবে। এবারে আর পেস্ট যে কথাটা বলছি যে কোনো কিছু কপি বা কাট করার পরে পেস্ট করলে ওইটা চলে আসে। তাহলে আমরা ৩টা টুলস নিয়ে কিন্তু আজকে কথা বলেছি, কাট, কপি, পেস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ক্লাসটি। তো সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো ক্লাস নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।